আমরা এই এলাকাবাসী এখানে অঘোষিত একটা আকাঙ্ক্ষিতভাবে একটা ডাস্টবিন তৈরি করার জন্য মানে ডাম্পিং স্টেশন করাতে এই এলাকায় যত দোকানদার এলাকাবাসী এবং মসজিদ একটা পাশে একটা মসজিদ আছে, নামাজ পড়তে যায়, দুর্গন্ধে আমরা আসলে অতিষ্ঠ, থাকা যায় না, নাকে রুমাল বেঁধেও থাকার অবস্থা আমাদের নেই। আর এই গাড়িতে যখন ময়লা ডাম্পিং করে নিয়ে যাওয়া হয়, এর থেকে যে মানে অবশিষ্ট অংশগুলো পড়তে যায় অর্থাৎ পানিগুলো, সেটাও অনেক দুর্গন্ধ। সেখানে মশা মাছি সৃষ্টি হয়ে একদম পৌরসভার আপনার ওই মোটামুটি ওইদিকে ট্রাফিক মোড় পর্যন্ত আর এদিকে রেনিক মোড় পর্যন্ত কঠিন অবস্থার ভিতর দিনপাত করছে। আমরা থাকতে পারছি না কোনোভাবেই। এটা একটা প্রতিকার করা হোক। আমরা এটা এখান থেকে আসলে তো এটা এখানে রাখার জায়গা না, এটা তো এখানে রাখার জায়গা। আর এখান থেকে তো অনেক রোগ বালা এইসব ছড়ায় মানুষের ভিতরে, নাকি রোগ বালা এগুলো ছড়াচ্ছে মানুষের দুর্গন্ধে। এগুলো তো মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলাই দিল। এর তো প্রতিকার চাই আমরা। আসলে পৌরসভার ভেতরে যদি ময়লা রাখা হয়, এটা আসলে দেখতে বা এটা আমাদের দেখতে অসুন্দর লাগে। আর অসুন্দর লাগার থেকে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটাতে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবেই। তো এখানে পৌরসভা যেহেতু এটাকে নিয়ন্ত্রণ করে, পৌরসভার ভেতরে না রেখে একটা নির্দিষ্ট জায়গাতে যদি রাখা হয়, সেটা শহরের অবশ্যই বাইরে, পৌর এলাকার বাইরে হতে হবে। একটা ফাঁকা জায়গাতে দেখে সেখানে পরিশোধন ব্যবস্থা থাকতে হবে। কারণ ময়লা যদি এরকম মানে প্রতিনিয়ত তো তৈরি হবে। যে এখানকার অফিসার যারা, গভর্নমেন্টের যত অফিসার বেশিরভাগই রোবোটিক্স, তারা কোনো কাজ করেন না, শুধু এসে হাজিরা শোধ দিয়ে চলে যান। আমরা চাই যে যিনি প্রশাসক হিসেবে আছেন এখানে, তার দৃষ্টি আকর্ষণ আমরা জনগণ হিসেবে অবশ্যই করি। তিনি যদি এটা সমাধান মিটিং করেন, যদি কোনো উপকমিটি করেন, উপকমিটি করে মিটিংয়ে সিদ্ধান্ত দিয়ে দেন যে এই বিষয়গুলো এভাবে সমাধান করা দরকার, তাহলে এটা সমাধান হবে আমি মনে করি। এই পৌরসভার উত্তর পাশে আমাদের এলাকায় ঈদের থেকে যত নোংরা এইখানে ফেলায় এখান থেকে আবার আনলোড করে নিয়ে চলে যায়। এখানে দুর্গন্ধে আমাদের বসবাস কষ্টকর, মসজিদের নামাজ পড়া এখানেও কষ্টকর, যাতায়াতে কষ্টকর। এর কোনো প্রতিকার আমরা কিছু বুঝতেছি না। আমরা তো চাই প্রতিকার যাতে পরিষ্কার থাকি, এইটাই আমরা। নোংরা আগে ফেলাইতো না, এখান থেকে নোংরা আগে আনা নেওয়া করতো না, কিন্তু হঠাৎ করে দেখছি যে এখানে থেকে ওই গ্রামগঞ্জ পাড়ায় বাড়িতে নোংরা এখানে ভ্যানে করে অটো করে নিয়ে আসি, এখানে জমা করে এই গাড়িতে উঠাচ্ছে। অথচ আগে এই নোংরাগুলো গাড়িত করি পাড়ায় গাড়িত করি নোংরা ডাইরেক্ট ভাগাড়ে ফেলাতো। কিন্তু এখন এই ভাগাড়ে না ফেলায় এই করি ভ্যানে করে এখানে নিয়ে আসি, এখানে দুর্গন্ধ ছড়াচ্ছে। আগে অবশ্য দুর্গন্ধ ছড়াতো না, এখানে ছিল না। এখন এখানকার মানুষ এই সবসময় থুতু ফেলেন লাগছে। আবার আমরা নামাজ পড়তে যাই, নামাজে যাওয়ার সময় মসজিদে ওযু করি, যে আমরা যে মসজিদে বসবো গন্ধে বসা যাচ্ছে না। হ্যাঁ, এই গন্ধ এমন দুর্গন্ধ যে এখানে বসা যাচ্ছে না। সেই কারণে আমি চাচ্ছি যে এখানে যদি এই নোংরাগুলো এই আনলোড না করে যদি ডাইরেক্ট ভাগাড়ে নিয়ে যেত, তাহলে এখানকার পরিবেশটাও ভালো হতো, মানুষও এখানে স্বস্তিতে নিঃশ্বাস ফেলত। আছে মোট আমাদের 21টা ওয়ার্ড আছে। 21টা ওয়ার্ডের মাল এখানে দেখা যাচ্ছে আপনার 8টা-9টা ওয়ার্ডের ভ্যান এখানে আসে। আর বাকি যেগুলো হচ্ছে আপনার ইঞ্জেল চালিত বা অটো চালিত ভ্যান, এগুলো আপনার প্রজেক্টে চলে যাচ্ছে, যেখানে হচ্ছে আমাদের প্রকৃত মাল ফেলার যে ইটা আছে ওই ভাগার, ওখানে চলে যায়। আর এখানে ধরেন আপনার মোট 10টা থেকে 11টা ওয়ার্ডের মাল এখানে পড়ার পর এখানে একটা পর্যন্ত নির্ধারিত টাইম, এই একটার ভিতরে যে মালটা এখানে পড়ছে, এই মালটা আমরা এখান থেকে তুলে আবার নিয়ে যায় আমরা ভাগাড়ে ফেলে দিয়ে আসি। ওখান থেকে তারা কি পর্যক্ষেপ করে, সার বিভিন্ন রকমের এগুলো ওখানে করে। আমাদের মূলত কাজ এখানে আমরা পরিষ্কার করি, ময়লাগুলো তুলি গাড়ি লোড করে নিয়ে যায় ভাগাড়ে ফেলে দিয়ে আসি। কর্তব্য ক্লিয়ার। এখানে মব সৃষ্টি করে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় সেকেন্ডারি স্টেশন আমাদেরকে উঠাই দিয়েছে। ঈদের আগে শহর পরিষ্কার রাখার স্বার্থে আমরা এটা করছি। বাট আমরা আবার ওই যে ইসের ভ্যান, কী বলে ওটাকে, ব্যাটারি চালিত ভ্যান, যাতে সরাসরি আমরা নিয়ে যাই ভাগাড়ে নিয়ে যাওয়ার জন্য, এই টেন্ডারটা আমরা অলরেডি করছি। অথবা মাসখানেক সময় লাগবে এই ভ্যানটা সংগ্রহ করতে হলে, ভ্যান সংগ্রহ করে ওখানে নিয়ে যাবো। ঘটনা হলো আমাদের ওই ভ্যান আনা পর্যন্ত ময়লা হয়তো ভ্যান ক্রয় করার পরে 1 মাস কিংবা 2 মাস টাইম লাগবে, ভ্যানগুলো চালু করলে সরাসরি নিয়ে যাবে। তারপরেও আমাদের সেকেন্ডারি স্টেশন লাগবে,
আমরা নির্বাচনের অপেক্ষা করছি, জনপ্রতিনিধিরা এসে তাদের ময়লা তারা ম্যানেজমেন্ট করবে। আমরা তো চাকরি করতে আসছি, আমরা অত প্রভাব বিস্তার করতে পারি না এলাকায়। কিন্তু বক্তব্যটা আমার দেওয়া হলো যুক্তিসঙ্গত না, এটা নিয়মেই আছে। আপনারা যত সাংবাদিক ভাগাড়ের যে রাস্তাটা, সেই রাস্তাটা যদিও পৌরসভার জায়গায় শহরের যত উচ্ছিষ্ট আবর্জনা সবগুলোই মোবাইল ভ্যান বা পৌরসভার যে সমস্ত ময়লা ক্যারি করার গাড়িগুলো আছে সব নিয়ে যেয়ে ওখানে ফেলে। তো ফেলতেছে পৌরসভার জায়গার উপরে, কিন্তু একদম রাস্তা সংলগ্ন জায়গা, সেখানে ফেললে পারে সেই আবর্জনাগুলো আবার কিন্তু রাস্তার ভিতরেই বিভিন্ন রকম দেখা যায় কুকুর যাচ্ছে, ওখানে সন্ধ্যার পরে শিয়াল টিয়াল যায়, তারা যে ওইগুলো আশ্রয় টাশ্রয় দেখা যায় রাস্তার উপরেই পড়ে থাকতেছে। আর তার উপরে দুর্গন্ধময় এইসব আবর্জনা, ওই রাস্তায় এখন মানুষের জনগণ চলাচল করতেছে, পরিবহন গাড়ি ঘোড়া চলাচল করে, ছোট বড় সব রকম গাড়ি ঘোড়া, ওইদিকে বসতিও হয়ে গেছে। এটা চরম আকারে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। অতএব এই জনদুর্ভোগ সৃষ্টি নিরসনের কল্পে পৌরসভার পক্ষ থেকে করা উচিত, অন্তত তাদের একটা নিজস্ব বাউন্ডারি করা দরকার, যাতে ময়লাগুলো সেই ক্যাম্পাসের বাউন্ডারির মধ্যে ফেলে এবং সেটা যাতে পৌরসভার রাস্তার মধ্যে চলে না আসে। উপরন্তু এখন সামনে বর্ষাকাল, বৃষ্টি আসলে পারে ওই আবর্জনাগুলো বৃষ্টিতে ধুয়ে সম্পূর্ণ রাস্তার উপরে এসে রাস্তাটার আরও দুর্গন্ধ করে ফেলবে। অতএব অনতিবিলম্বে পৌরসভার কাছে আমাদের আবেদন যে জনদুর্ভোগ নিরসন কল্পে আপনারা আপনাদের এই আবর্জনাগুলো নির্দিষ্ট একটি জায়গায় ফেলবেন, যাতে জনদুর্ভোগ না হয়।